সম্পূর্ণ সুস্থ একজন দায়িত্ববান মা ছিলেন। তো উনি আমার চোখের সামনে আসলে এমন ভাবে ওনার চলে যাওয়াটা, যেটা হৃদয়ে রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত। ওখান থেকেই আসলে সবসময়ের জন্য একটা কাজ করার ইচ্ছা থাকতো যে ক্যান্সার পেশেন্টদের জন্য কিছু করতে হবে বা তাদের জন্য কিছু একটা করতে হবে। তো আমরা আসলে সোসাইটিতে, বিশেষ করে আমরা যারা ইউথ আছি, আপনারা এখানে যারা আছেন, আমি কিন্তু আপনাদের বয়সী, আমি কিন্তু অনেক বেশি বয়স না, আমি 26 রানিং। সো আমরা জিনিসটা বুঝতে পারবো, আমাদের মনের মধ্যে আসলে সবাই সবার জন্য হেল্প করার অনেক ইচ্ছা থাকলেও সমাজ এবং অন্যান্য বেরিয়ারে আমাদেরকে এমন ভাবে বেঁধে দিয়েছে যে তোমাকে হেল্প করতে হলে তোমাকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে বা টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে, রাইট? বাট আমরা তো স্টুডেন্ট, আমাদের কাছে তো আসলে ওই পরিমাণে টাকা নেই, তাই না? আমরা আসলে কিভাবে হেল্প করতে পারি? তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে, সমাজের ওই জিনিসটা থেকে বের হয়ে এসে এমন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, যেখানে আসলে অনেক বড় একটা হেল্প করা পসিবল, বাট উইদাউট এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্ট। টাকা ছাড়াও আমরা অনেক বড় একটা হেল্প করতে পারি ক্যান্সার পেশেন্টদের জন্যই। সেটা হলো মেন্টাল হেলথ এবং পাশাপাশি ক্যান্সার অ্যাওয়ারনেস। এগুলো করতে কিন্তু আসলে আমাদের ওইভাবে টাকা পয়সার প্রয়োজন পড়ে না, আমাদের প্রয়োজন পড়ে শুধুমাত্র নিজেদের ইচ্ছা। আসলে এই যে হেয়ার ডোনেশনের বিষয়টা না, বাংলাদেশে সম্পূর্ণ নতুন। গত 5 বছর ধরে আমি অর্গানাইজেশন রান করছি। আমি জানি না আপনাদের এখানে হেয়ার ডোনেশন বিষয় সম্পর্কে আগে কেউ জানেন কিনা, কেউ কি জানেন এখানে? আপনারা আগে হেয়ার ডোনেশন সম্পর্কে কখনো শুনেছেন? কেউ হয়তো দেশের বাইরে শুনেছেন, রাইট? বাংলাদেশে আসলে কখনো এটা করা হয়নি, কেউ সাহসই করেনি এই জিনিসটা করার। কারণ এটা করেও যে আসলে কতটুকু ভিতরে গিয়ে হেল্প করা পসিবল, এটা আসলে অনেকের আহ, বোঝা সম্ভব হচ্ছিল না। বাট দীর্ঘ একটা, বলতে পারেন যে অনেক রিসার্চ, অনেক কিছুর পরে আমরা এই জিনিসটা শুরু করতে পেরেছি। এবং এখানে বসা দেখছেন মিস্টার মিলন মাহমুদ, অ্যাডভোকেট মিস্টার মিলন মাহমুদ। ওনার সহযোগিতাই আসলে এক প্রকার, আমরা কোনোভাবে কোনো ধরনের ফান্ডিং ছাড়া, কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই এই পুরো অর্গানাইজেশনটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যেতে পারছি। তো মেন্টাল হেলথ, এটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় একটা জিনিস, এটা কিন্তু এখন আমরা সবাই বুঝি, তাই না? আপনাদের প্রত্যেকেরই ফ্যামিলিগত ঝামেলা আছে, রিলেশনশিপ, ফিনান্সিয়াল কন্ডিশন, লেখাপড়া, এক্সাম, সবকিছু মিলিয়ে কিন্তু মানে সারাটা দিন খুবই একটা আজেবাজে অবস্থার মধ্যে, রাইট? কিন্তু এইরকম অবস্থা যদি চলতে থাকে, তাহলে আমাদের মানসিক যে স্বাস্থ্যের অবস্থা কতটা অবনতিতে যাবে, এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি। ইভেন আমরা কখনো 5টা মিনিটের জন্য সারাদিনে বসি না নিজের সাথে, যে আসলে আজকে কি করলাম, কি হলো, বা আমার আসলে আমার সমস্যা কোন জায়গায়, এটা কিন্তু আমরা কখনো বুঝি না বা বোঝার চেষ্টা করি না। তো আজকে আমাদের এই প্রোগ্রামে আমি বুঝি আসলে আপনারা এখানে অনেকেই আসছেন, সবাই আমার এই যে, যেহেতু আপনাদের পুরো কন্ডিশন আমি বুঝি, হয় কি আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখতে পারি যখন ক্যান্সার অ্যাওয়ারনেস মূলক যখন প্রোগ্রাম হয় বা টিভিতে কোনো শো হয়, আমরা কিন্তু সবসময় দেখি সেখানে একটু এইজ যারা আছে, মানে একটু বয়স্ক যারা এক্সপেরিয়েন্সড, তারাই কিন্তু সবসময়ের জন্য কথা বলে, রাইট? বাট কেন জানি না আমাদের সাথে ওনাদের মানে হয়তো একটা জেনারেশন গ্যাপ হওয়ার কারণে আমরা মনে হয় ঠিক মতন ধৈর্য ধরে শুনতে পারি না। এই ধরনের প্রবলেমটা আমার সাথে হয়েছে, আমি জানি না আপনাদের সাথে হয়েছে কিনা। তো আমি মনে করি যে আসলে শুধুমাত্র প্রফেশনালরা না, আমরা ইউথ, আমরা তো আমাদের হাতেই তো এই দেশটা, তাই না? অনেকে খারাপ কিছু করবে, বাট সবাই তো খারাপ না, তাই না? তো আমাদের হাতে যেহেতু আছে, আমাদের উচিত এটা নিয়ে কথা বলার, আমাদের উচিত ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলা। কেন আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো না? কেন আমরা ব্রেস্টকে শুধুমাত্র একটা একটা পার্ট, বডি পার্ট হিসেবে এটা চিন্তা করবো? ভাই, এটা তো একটা প্রবলেম, তাই না? আমাদের তো এটা নিয়ে কথা বলা উচিত। আজকে আপনাদের এই সেশনটা আয়োজন করার, বাই দ্য ওয়ে, আমাদের অর্গানাইজেশনে বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্টের এইটা প্রথম ক্যাম্পেইন।
এতদিন পর্যন্ত আসলে মানুষকে অ্যাওয়ার করতে করতে আমাদের 5 বছর লাগছে মানুষকে বুঝাইতে বুঝাইতে, মানুষের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে। সো এটাই আমাদের প্রথম ক্যাম্পেইন, যেটা আমরা সুমি আপার অর্গানাইজেশন প্রশান্তি, উনি নিজে একজন ক্যান্সার কেয়ার গিভার, একজন মাইন্ড হলো ট্রেনার, সো অনেক অভিজ্ঞ একজন লোক, অনেক বছরে, এবং একজন ক্যান্সার সার্ভাইভার পরিবারের সদস্য উনি। ইভেন নট অনলি উনি, আমরা যারা এখানে যুক্ত আছি প্রত্যেকটা ভলান্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকজন সবার সাথে কোনো না কোনো ভাবে ক্যান্সারের একটা কানেকশন আছে। তো আমরা আসলে আমাদের ভিতর থেকে কাজগুলো করি, আমরা কখনো ওইভাবে চিন্তা করি না যে বিজনেস বা অন্য কিছু যত সম্ভব ছড়াই দেওয়ার চেষ্টা করি। তো এই যে ক্যাম্পেইনটাকে এমন ভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে, এখন এই সুমি আপা আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাবে। আসলে আপনারা না জীবনে বাঁচার একটা নতুন একটা মানে একটা একটা দিক খুঁজে পাবেন, আমি গ্যারান্টি দিতেছি। যদি এই জিনিসটা আমাদের যে কতটা ক্ষতি করতেছে আমাদের প্রফেশনাল লাইফে, আমাদের স্টুডেন্ট লাইফে, আমাদের লেখাপড়ার লাইফে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষতি করতেছে, রাইট? আপনারা তো সবাই এগ্রি করেন। তো এটাকে তো সমস্যা যেহেতু আছে, সলিউশন আছে না, সমস্যা তৈরি করার পিছনে তো একটা সলিউশন তৈরি হয়েছে। তো ওরই কিছু সলিউশন নিয়ে যাতে করে সেটা আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন, ক্যান্সার জিনিসটা কি সেটা বুঝতে পারেন, এটা হওয়ার আগে কিভাবে আপনি প্রিভেন্ট করতে পারেন, আপনার কোনো আত্মীয় স্বজনের বা আশেপাশে কারো হলে তাদেরকে কিভাবে সেফ রাখবেন, এই প্রত্যেকটা জিনিস নিয়েই আসলে আমাদের প্রেজেন্টেশনটা করা। তো আমি আপনাদেরকে বলবো জীবনে একটু সময় নিয়ে হলেও যদি এইটুকু একটু বুঝেন, তাহলে আশা করি আপনারা নতুন ভাবে নিজের জীবনটাকে দেখতে পারবেন। তো এখানে আসলে আজকে অনেক বেশি কিছু শেয়ার করতে চাই না, সামনে অনেক দিন আছে, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে বসবো, কথা বলবো, আপনাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, কোথায় প্রবলেম আছে, কোন জায়গাতে আমরা সলিউশন করতে পারি সমাজে, কোন জায়গায় সেগুলো নিয়েও কথা বলবো ভবিষ্যতে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।